দর্শক, পিলখানা হত্যাকাণ্ড এবং এর সাথে জড়িত চাঞ্চল্যকর তথ্য নিয়ে আজকের সবচেয়ে আলোচিত লিড নিউজ। এক সাক্ষাৎকারে আত্মগোপনে থাকা মেজর জিয়াউল হক তুলে ধরেছেন এমন কিছু তথ্য যা শুনে স্তম্ভিত হয়েছে গোটা দেশ। ইন্ডিয়ান এয়ারফোর্স ছিল প্রস্তুত, আর সেই সময় বাংলাদেশের ভেতরে ঘটে যাচ্ছিল এক নাটকীয় ষড়যন্ত্র। আসুন জানি সেই ঘটনাগুলোর অজানা অধ্যায়। বিদেশে উচ্চশিক্ষার সেরা অফার নিয়ে আপনাদের পাশে আছে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ। 2009 সালের ফেব্রুয়ারি, পিলখানার সেই বিভীষিকাময় হত্যাকাণ্ড। মেজর জিয়াউল তার সাম্প্রতিক সাক্ষাৎকারে বলেন, এই হত্যাকাণ্ড ছিল ভারতের স্ট্র্যাটেজিক মুভ। তিনি দাবি করেন, ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এবং বাংলাদেশের কিছু কুচক্রী মহলের হাত ধরে এই নৃশংস ঘটনা ঘটানো হয়। সেই সময় একাধিক সিনিয়র সেনা কর্মকর্তাকে হুমকি দিয়ে বলা হয়েছিল, ইন্ডিয়ান এয়ারফোর্স রেডি। পিলখানা হত্যাকাণ্ডের পর থেকেই বাংলাদেশের সেনাবাহিনীর একটি অংশকে দুর্বল করার ষড়যন্ত্র শুরু হয়। মেজর জিয়াউল বলেন, বহু দেশপ্রেমিক অফিসারকে চাকরিচ্যুত করা হয়েছিল। কেউ বাধ্য হয়েছিলেন ইস্তফা দিতে, আবার কেউ শিকার হয়েছিলেন নির্যাতনের। তিনি আরও জানান, ভারতের আধিপত্য বিস্তারের পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশের আর্মিকে ক্রমশ অপারেশনাল থেকে সেরিমোনিয়াল বাহিনীতে রূপান্তরিত করার চেষ্টা চলছে। মেজর জিয়াউল তার অপহরণের কাহিনী তুলে ধরে বলেন, 2012 সালে তাকে একটি মিশনে নিয়ে যাওয়ার সময় অপহরণ করা হয়। তিনি সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানের আড়ালে বুদ্ধিমত্তার সাথে পালিয়ে আসতে সক্ষম হন। তার কথায় উঠে এসেছে কিভাবে তাকে নির্যাতন করা হয়েছিল এবং তথ্য ফাঁস করার জন্য চাপ প্রয়োগ করা হয়েছিল, কিন্তু নিজের কৌশল দিয়ে তিনি বোকা বানিয়ে পালিয়ে বাঁচেন। মেজর জিয়াউল অভিযোগ করেন, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনার পর ভারতীয় কমান্ডো সরাসরি ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং হত্যাকাণ্ডে সম্পৃক্ত ছিল। তিনি আরও জানান, বহু প্রমাণ থাকার পরেও সেই সময় কোর্ট অফ ইনকোয়ারি বন্ধ করে দেওয়া হয়েছিল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব বিষয়ে আবারও সরব হয়েছেন অনেকে। দর্শক, পিলখানা হত্যাকাণ্ড, সেনাবাহিনীর অভ্যন্তরীণ ষড়যন্ত্র এবং আন্তর্জাতিক চক্রান্তের এই তথ্যগুলো সত্যি ভয়ানক এবং দুঃখজনক। মেজর জিয়াউলের এই সাক্ষাৎকার অনেক প্রশ্নের উত্তর দিয়েছে, আবার তুলেছে অনেক নতুন প্রশ্ন। এর পেছনের সত্য উদ্ঘাটনের দায়িত্ব কার? এই নিয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার করুন।